আজকে দেখুন কি মজার একটা রেসিপি রান্না করতেছি। কার কার পছন্দ এই তরকারিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ, খুবই পছন্দ। আমি এটা হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আমি বাজারগুলোকে কি নিয়ে আসছি। ওখানে 2 রকমের শুটকি, চিংড়ি মাছ, ধনেপাতা, পুদিনা পাতা, সজনা। তো এগুলোই আমার 800 টাকার বাজার কিন্তু এখানে। তো এখন আমি যেই জিনিসটা রান্না করব সেটাই দেখাচ্ছি। এই যে 100 টাকা দিয়ে হাফ কেজি 500 গ্রাম সজনা নিয়ে আসছি বাজার থেকে। 200 টাকা কেজি, তাও সকালের দিকে 225 টাকা কেজি। আমি একটু 12টার দিকে গিয়েছিলাম, তখন আধা কেজি নিয়ে আসছি 100 টাকা দিয়ে। সেটা কুটে বেছে নিলাম। আর এখানে বাঁশপাতা শুটকি আছে, শুকনো শুটকি, সেটাকে টেলে গরম পানি দিয়ে ধুয়ে এই যে রেখেছি। মাথাগুলো ফেলে এই মলাই মাছের শুটকি আর বাঁশপাতা শুটকিটা দিয়েই আমি সুন্দর করে রান্না করব এই সাজনা। সাজনা তো আমার খুবই পছন্দের মধ্যে সবজির মধ্যে একটি। দেখুন আলু কেটে নিচ্ছি, বেগুন কেটে নিচ্ছি, এই যে দেখুন পাকা পাকা কাঁচামরিচ, সেগুলো দিয়ে এখন আমি রান্না করব। তো এখন আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু রসুন বাটাও দেবো, যেহেতু আমি শুটকি রান্না করি, আমি শুটকিতে একটু রসুন বাটা ব্যবহার করি, পেঁয়াজটা কম দিই, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এই যে হলুদ, মরিচ, লবণ ওটা দিয়ে দিলাম গুলিয়ে। ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপর শুটকি দিয়ে দিব। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আবার এটা কিন্তু আপনারা তেল ছাড়াও রান্না করতে পারেন। যেহেতু আমি বাঁশপাতার চেপাটা দিয়েছি আর শুকনো শুটকিটা, সেই জন্য আমি একটু তেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, তারপর রান্না করব। এখন বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আলুটা আমার গলে আসছে, যেহেতু সাজনাটা তাড়াতাড়ি গলে যাবে, সেজন্য সাজনাটাকে আমি পরে দিই। এই যে সাজনাটাও গলে আসছে, এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে শুটকির তরকারির মধ্যে একটু ধনেপাতা দিলে অনেক মজার হয়। কে কে পছন্দ করেন ধনেপাতা দিয়ে এভাবে সাজনা, অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন।